রংপুরে তারাগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে শফিউল মণ্ডলের প্রতিবেদনে। রংপুরে তারাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোনাব্বর হোসেন প্রথমে শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে থানা পুলিশের পক্ষে ওসি রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ইউনিট, উপজেলা প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপির সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বাহিনী এবং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোনাব্বর হোসেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন এবং মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা ও লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে। এছাড়াও তিনি তারাগঞ্জে নিহত যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রীসহ জুলাই বিপ্লবে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তারাগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা বোনদের। করেছে জুলাই বিপ্লব, যা আগামী দিনের জন্য অনুপ্রেরণা। তারাগঞ্জবাসীর সাফল্য সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।